কিছুদিন আগে টোকিও ডিজনি সির একটা ছোট্ট ট্যুর আপনাদের দিয়েছিলাম, কিন্তু সেটা ছিল গত বছরের। আর এই ভিডিওটাতে দেখাবো এই বছরের ডিজনি সির নতুন অ্যাট্রাকশনস। ভোর 6:30টার সময় দেখুন পার্কের বাইরে সবাই লাইন দিয়ে বসে আছে। দীর্ঘ 2 ঘন্টা পরে আমরা প্রবেশ করলাম পার্কে। এই ভিডিওটাতে আমি আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও দেব। পার্কে ঢুকেই আমরা কোনো দিকে না তাকিয়ে ল্যান্টার্ন রাইডটার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। ফ্যান্টাসি স্প্রিং যেহেতু নতুন খুলেছে, এখানে প্রত্যেকটা অ্যাট্রাকশনের বাইরেই লম্বা লাইন পড়ে। প্রায় 40 মিনিট পর ট্যাঙ্গেল মুভির এই দৃশ্যটা দেখতে পেলাম। কিন্তু ডিজনির সবচেয়ে আকর্ষণীয় রাইড হচ্ছে ফ্রোজেন। 2 ঘন্টা দাঁড়ানোর পরে বরফ রাজ্য অ্যারেন্ডেলে আমাদের এই নৌকো ভ্রমণ দারুণ লেগেছিল। কিন্তু তারপরে কোনো দিকে না তাকিয়ে আমরা ডিজনি প্রিমিয়ার অ্যাক্সেস নিয়েছিলাম। সেই প্রিমিয়ার পাসের দরুন পিটার প্যান আর টিঙ্কারবেল রাইডে আমাদেরকে দাঁড়াতে হয়নি। তাই আমি বলবো, যদিও বা একটু খরচা সাপেক্ষ, কিন্তু এত বড় লাইন অ্যাভয়েড করার জন্য সবার আগে গিয়েই এই পাসগুলো বুক করে নেবেন। তারপরেই চলে গেলাম রোলার কোস্টারে। ডিজনিল্যান্ডের যে কোনো রাইডেই এত সময় লাগে, ফর্চুনেটলি এটারও পাস আমরা পেয়ে গেছিলাম। আর অ্যাজ ইউজুয়াল আত্মারাম খাঁচাছাড়া হয়ে গেছিল। ডিজনির পুরো পার্কটাই একটা স্বপ্নের জগৎ। নেক্সট আমরা প্রবেশ করেছিলাম অ্যারাবিয়ান কোস্টে। ডিজনি রিসর্ট অ্যাপটাকে বারবার আপনাদের রিফ্রেশ করে করে দেখতে হবে কখন ফ্রি পাস পাচ্ছেন। তারপর আমরা জাসমিনস ফ্লাইং কার্পেট চড়লাম, আর তারপরেই চলে গেলাম মারমেড লেগুন সেগমেন্টটায়, যেটা গতবার আমরা কভার করিনি। দেখুন তো কি সুন্দর জায়গাটা। মারমেড লেগুনে ঢোকার জন্য কোনো ফ্রি এন্ট্রির দরকার পড়ে না। এটা মূলত ছোট ছোট বাচ্চাদের জন্য। এখানে একটা ফ্লাইং জেলিফিশ ছিল আর অন্যান্য রাইড ছিল। দিন গড়িয়ে সন্ধ্যা হলো আর আমরা অপেক্ষা করছিলাম নাইট প্যারেডের জন্য। জাপানিরা শতরঞ্চি পেতে বসে থাকেই ফায়ারওয়ার্কস দেখার জন্য। চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না এতটা সুন্দর এই প্যারেড।